ভাই আবার দেখেন রমজান মাস যেহেতু চলতেছে এই রমজান মাসে আমরা বেশি বেশি চারটা আমল করব। রমজান মাস আমলের মাস, রমজান মাস জিকিরের মাস, রমজান মাস নেক আমল করার মাস, রমজান মাস সওয়াব লাভের মাস, রমজান মাস হচ্ছে আল্লাহর কুদরতের মাস, রমজান মাস হচ্ছে আল্লাহর কাছে মাগফিরাত চাওয়ার মাস, রমজান মাস হচ্ছে আল্লাহর কাছ থেকে নাজাত চাওয়ার মাস, রমজান মাস হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস, রমজান মাস হচ্ছে জান্নাত লাভের মাস। ভাই আমার রমজান মাস যেহেতু আসছে এই রমজান মাসে আমরা বেশি বেশি চারটা আমল করব। কয়টা আমল ভাই? চারটা আমল বেশি থেকে বেশি করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ভাই আমার এক নম্বর আমল করব হচ্ছে যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। কি করব ভাই? বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। দেখেন এক হরফে আপনার হাদিসে আছে একটি হরফ পাঠ করলে, একটি হরফ পড়লে আপনাকে আল্লাহ তাআলা ৭০টা হরফ পড়ার সমপরিমাণ সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। শুধু তাই নয়, আরেক হাদিসে আছে ৭০০ গুণ আল্লাহ তাআলা সওয়াব বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ বিহামদি। আর যারা রোজা রাখবে তাদেরকে আল্লাহ তাআলা প্রতিদান আল্লাহ তাআলা নিজেই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। ভাই আমার তাহলে এই রমজান মাস যেহেতু এই রমজান মাসে চারটা আমল আমরা বেশি বেশি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত বেশি বেশি করব। কোরআন খতম দেব। এক খতম কোরআন তেলাওয়াত করলে, এক খতম কোরআন তেলাওয়াত করলে ৭০টা কোরআন তেলাওয়াত খতম করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন, আমিন। ভাই আমার এবার আসেন ২ নম্বর সবচাইতে বেশি রমজান মাসে বেশি বেশি করার চেষ্টা করব। ২ নম্বর হচ্ছে দান সদকা করব। কি করব ভাই? দান সদকা বেশি বেশি করব। প্রতিদিন ৫ টাকা, প্রতিদিন ১০ টাকা, প্রতিদিন ২০ টাকা, যে যতটুকু সামর্থ্যবান আছেন, যেই পরিমাণ সামর্থ্য অনুযায়ী আপনার যেই পরিমাণ সামর্থ্য আছেন ওই পরিমাণ সামর্থ্য অনুযায়ী আপনি ১০ টাকা, ২০ টাকা, ৩০ টাকা, ৫ টাকা যা পারেন প্রতিদিন কিছু থেকে কিছু হলেও রমজান মাসে আপনি দান সদকা করবেন। একটা কথা আছে, দান সদকা করে যারা বিপদ মুক্ত হয় তারা। কি ভাই? দান সদকা করে যারা বিপদ মুক্ত হয় তারা। অতএব ভাই আমার ২ নম্বর সবচেয়ে বেশি বেশি করার চেষ্টা করব। ২ নম্বর হচ্ছে দান সদকা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ৩ নম্বর হচ্ছে ইস্তেগফার বেশি বেশি করা। ৩ নম্বর হচ্ছে কি ভাই? ৩ নম্বর আমল হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করা, বেশি বেশি ইস্তেগফার করা। আস্তাগফিরুল্লাহ, 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 সব সময় জিকির করা। আস্তাগফিরুল্লাহ, আমাকে মাফ করে দেন। আবার এটাও পড়তে পারেন, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাই আমার ৩ নম্বর আমল হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করবেন, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, বেশি বেশি আল্লাহর কাছে তাওবা করবেন, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। এবার আসেন ৪ নম্বর হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির দোয়া করবেন আল্লাহর কাছে। রমজান মাস যেহেতু দোয়া কবুলের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, রহমতের মাস। ভাই আমার এই কারণে আল্লাহর কাছে ৪ নম্বর আমল হচ্ছে সব সময় আল্লাহর কাছে বেশি বেশি থেকে বেশি আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তির দোয়া করবেন, দোয়া চাইবেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সব সময় আল্লাহর কাছে এই দোয়াটা পড়বেন, মুনাজাতে পড়বেন, এমনিও পড়বেন, হাঁটতে পড়বেন, বসতে পড়বেন, মুনাজাতে পড়বেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সব সময় দোয়া করবেন, হে আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে নিরাপত্তা দান করেন, জাহান্নাম থেকে, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে মুক্তি দান করেন, আমাকে মুক্তি দান করেন। সব সময় দোয়া করবেন। ভাই আমার বলছিলাম যেহেতু রমজান মাস চলতেছে এই রমজান মাসে আমরা 4টা আমল বেশি বেশি করব। ১ নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত বেশি থেকে বেশি করব। ২ নম্বর হচ্ছে দান সদকা বেশি থেকে বেশি করব, যতটুকু এবিলিটি রয়েছে, সামর্থ্য রয়েছে দান সদকা করব। ৩ নম্বর হচ্ছে বেশি থেকে বেশি ইস্তেগফার, তাওবা আল্লাহর কাছে করব, ইস্তেগফার পাঠ করব, সব সময় আস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে তাওবা করব ইনশাআল্লাহ। ৪ নম্বর আমল হচ্ছে বেশি থেকে বেশি আল্লাহর কাছে গুনাহ থেকে মাফ চাওয়া, আল্লাহর কাছে বেশি থেকে বেশি আপনার জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দোয়া করা, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দোয়া করা। আল্লাহ আমাদের সবাইকে বিশেষ করে এই রমজান মাসে 4টা আমল আমাকে বিশেষ করে করার তৌফিক দান করেন এবং কি মুসলিম জাতি উম্মাহ সবাইকে আল্লাহ তাআলা 4টা আমল বেশি থেকে বেশি করার তৌফিক দান করেন, আমিন।